আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। মনে করলাম আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি। তো আমি পুরো রান্নাটা বাটা মশলা দিয়ে করবো। তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে এখন আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে এই পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আবার একটু নেড়ে আমি এখন আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। 2-3 মিনিট মতো কষানোর পর এখন আমি আবারও একটু নেড়ে দিলাম। নেড়ে এখন আগে থেকে ধুয়ে রাখা লাউ দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি এর ভিতর অল্প পরিমাণে ধনের গুঁড়া দিয়ে দিলাম। ধনের গুঁড়া দিয়ে আবারও একটু আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি লাউর ভিতর কোনো পানি ব্যবহার করব না। লাউ থেকে এমনি পানি বের হবে, যে পানিটা বের হবে তাতে আমার লাউ কষানো হয়ে যাবে। আপনারা কে কে আমার মতো এভাবে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমার ইউটিউব পেজ তানজিলা আক্তারে সাবস্ক্রাইব করে দেবেন, যার ফলে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি এই পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়েছি, তুলে আবারও একটু আমি নেড়ে দিচ্ছি। আর দেখেন অনেকটা পানি বের হয়েছে লাউ থেকে। এই পর্যায়ে নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিয়েছি, আমার লাউ কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি আবার একটু নেড়ে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে আবার একটু নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে দিয়েছি, তুলে আবারও একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতেও খুব সুন্দর দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।